আসলে বিজ্ঞানের ভিতরে বেঁচে আছি, সবকিছু প্রতিনিয়ত কিন্তু এই বিজ্ঞানের সাথেই আছি। আবার বিজ্ঞানী কিন্তু আমাদেরকে আবার ধ্বংস করতেছে, দুইটা পার্ট আছে। সো এখানে প্রতিটা জিনিসের ভিতরেই কিন্তু বিতর্ক আপনি তৈরি করতে পারেন। আর আজকে যদি আমাদের এই কোমলমতি স্টুডেন্টদেরকে যদি আমরা তাদের চিন্তা ভাবনার ডিরেকশন গুলোকে চেঞ্জ করে দিতে পারি, সব থেকে সমস্যা এই জায়গাটাই আমার কাছে মনে হচ্ছে এটা একটা জাতীয় সমস্যা। যে আমাদের শুরু থেকেই আজকে যারা স্কুল পর্যায়ে আছেন তাদের ভিতরে এই বর্তমানে এই বিজ্ঞানের যুগে স্পেশালি আমি আই শুড সে দ্য মোবাইলস এন্ড অল, আমাদের ছেলেমেয়েরাও আছে। আগে যে আমাদের যে গতানুগতিক যে সৃজনশীলতার বা মননশীলতার যে সমস্ত চর্চাগুলি ছিল সেইগুলি কিন্তু বিলীন হওয়ার পথে বিলীন হয়ে যাচ্ছে। তো তাদের কমিউনিকেশন স্কিলের ডেভেলপ করার ইয়ে আছে, তাদের যুক্তিবাদী হয়ে গড়ে ওঠার সুযোগ আছে, তাদের ইনোভেটিভ বিজ্ঞানের বিভিন্ন স্তর সম্পর্কে রিসার্চ করে সেখানকার ইনোভেশনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। তা আমার কাছে মনে হয় যে শাহজালাল ইসলামী ব্যাংক এই ধরনের প্রোগ্রামের সাথে জড়িত হতে পারে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আমার কাছে মনে হয় এই বিতর্কের মধ্যে দিয়ে আমাদের বিশেষ করে গ্রামের ছেলেরা যে সাহসী হয়ে চলে আসে, এটা কিন্তু অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। তা আমি অনুরোধ করব, সময় যেহেতু কম, অনুরোধ করব আমাদের 64 জেলাতে আমরা কাজ করছি, 64 জেলা থেকে স্কুল থেকে ছেলেরা উঠে আসছে, কিন্তু আমাদের তৃণমূল থেকে একবারে কি বলবো প্রান্তিক পর্যায় থেকে ছেলেরা কিন্তু আসতে পারছে না। তা আমার অনুরোধ থাকবে, যেহেতু 520টি স্কুল থেকে আসছে, আমার ধারণা মিনিমাম প্রতিটি উপজেলা থেকে একটা করে স্কুলও যদি আনা যায় তাহলে আমার মনে হয় এই আন্দোলনটা আমাদের একেবারে গ্রাম পর্যায়ে ছড়িয়ে যাবে। তা আমার অনুরোধ থাকবে আমাদের শাহজালাল ব্যাংকের মতো যারা আছে পাশে থাকবে, আমরা আরো 2-1টা স্পন্সর আনার চেষ্টা করব, এবং সমকাল তো আছেই, বিএফএফ আমাদের সঙ্গে আছে, আমরা আরো অনেক সুন্দর করে আয়োজন করব। দেখুন যে বিজ্ঞান চর্চা আমাদের দেশে আসলে কম হয়, আর যে দেশে বিজ্ঞান চর্চা কম হয় সে দেশের মানুষ কিন্তু পিছিয়ে থাকে। এই জায়গা থেকে চিন্তা করেই কিন্তু আমরা একদম মাঠ পর্যায়ে কিভাবে বিজ্ঞান চর্চা হয়, চর্চা করানো যায় এবং মানে ছেলেমেয়েদের মধ্যে কিভাবে এটাকে পৌঁছানো যায় সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু এটা শুরু করা। এটা আস্তে আস্তে কিন্তু 11 বছর পার হয়ে গেছে। আমরা চেষ্টা করি যে আমরা এটাকে আরেকটু কিভাবে নতুন স্কেলে নিতে পারি, সেটা একটা চেষ্টা করি। আগামীবারে আমরা একটু, এবার তো 3 মাসের প্রোগ্রাম, আমাদের যারা বন্ধু সহযোগী আছেন আমরা তাদেরকে আশা করি আমরা পাবো। আমরা ফ্রিডম ফাউন্ডেশন এবং সমকাল যৌথভাবে আসলে যেভাবে কাজ করছি তাতে কখনো মনে হয় না যে আমরা আলাদা আলাদা দুটি প্রতিষ্ঠান। আমরা একই সাথে আসলে এই প্রোগ্রামটা যখন নেমে যায় তখন আর একটা প্রতিষ্ঠানই মনে হয় যে হ্যাঁ এটা বিতর্কটাই তখন আসলে মুখ্য ব্যাপার। এখানে কোথায় সমকাল বা কোথায় ফ্রিডম ফাউন্ডেশন সে বিষয়টা তখন আমরা কেউ আসলে দেখি না। আশা করি যে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা যে উদ্বোধন হলো সেটা হয়তোবা সেই কুসংস্কারকে মনকে আরেকবার চ্যালেঞ্জ করতে অনুপ্রাণিত করবে এবং সবাই এগিয়ে আসবে আন্তরিকভাবে।